তো আমরা কুশলপল্লীতে যাওয়ার জন্য রেডি হয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি সেটা এখন তোমাদের ক্লিয়ার করছি। আমরা পুরুলিয়ার পাশে যে অযোধ্যা হিল, তার পাশে কুশলপল্লী বলে একটা রিসর্ট আছে, সেখানেই আমরা যাচ্ছি। ভ্যাকেশন বলতে পারো, কি ছুটি, মানে ইউভানে যদি এক্সাম ছুটি পরীক্ষা শেষ হয়ে গেছে, আর শীতকাল, তো ভাবলাম ওটা ভ্যাকেশন করা যেতেই পারে। এনিওয়ে, তো এখানে দেখতে পাচ্ছ ইউভান আর আমি চিপস খেতে খেতে যাচ্ছি। আমাদের যে কোনো ভ্যাকেশন বা ঘুরতে গেলে, মানে লং ডিস্টেন্স ঘুরতে গেলে আমরা কিন্তু চিপস বরাবর খেয়েই থাকি। মানে আমি ভাবি চিপস খাবো না, বাট পারি না। তো যাই হোক, অনেকটা পথ এগিয়ে এসেছি, পুরুলিয়াতে প্রায় পৌঁছে গেছি। পুরুলিয়াতে এসে আমি পুরোটাই কিন্তু আমরা ম্যাপ দেখে দেখে এসেছি, কিন্তু ম্যাপেতে গাইজ এত ভুলভাল রাস্তা দেখায়। ইভেন মানে তোমাকে শর্টকাটে পৌঁছানোর জন্য ওরা এমন গলিগালা দিয়ে নিয়ে যায়, মানে তুমি নিজে ভয় পেয়ে যাবে যে আমাদের গাড়ি এটা দিয়ে যাবে। তো আমাদের পরিস্থিতি কিন্তু ঠিক এরকমই হয়েছিল। আমরা কিন্তু লাইক মানে কি বলবো তোমাদেরকে, মানে একটা এমন রাস্তা দিয়ে নিয়ে গেছে। আর যেহেতু আমাদের গাড়িটা একটু বড়, তো খুবই ভয় লাগছিল যে এই গাড়িটা কি আদৌ রাস্তা দিয়ে ঢুকবে। তো এইভাবেই, আর শুধু আমাদের নয়, ইভেন আমাদের ভ্যাকেশনে আমার ননদরাও আসছে, ওরা আসছে জামশেদপুর থেকে। ওকে যে ফেস করতে হয়েছে যা জিনিস, তোমাদেরকে বলে বলতে পারবো না। মানে ও একা মেয়ে গাড়ি চালিয়ে এসছে জামশেদপুর থেকেই পুরুলিয়াতে, বাট ওকে যে ম্যাপেতে যে ভয়ঙ্কর রাস্তা দিয়ে নিয়ে এসছে, ও তো জাস্ট কেঁদে ফেলেছিল। কারণ ও যেহেতু একা মেয়ে, তার সাথে ওর মেয়ে আছে, তো জঙ্গলের মাঝখানে কোনো লোকজন নেই, আর শুধুমাত্র ওরা দুজন। মানে যে কোনো বিপদ হয়ে যেতেই পারে, আর বিপদ হলেও তুমি যে কাউকে ডাকবে সেটুকু পর্যন্ত মানে সেই জায়গাতে কেউ ছিল না। তো যাই হোক, আমরা এইভাবেই আনন্দ করতে করতে ফাইনালি কুশলপল্লীতে চলে আসি। এটা অযোধ্যা হিলের পাশে পুরুলিয়াতে পড়ছে। তো তোমরা যদি কেউ ভ্যাকেশনে কাছাকাছি আসতে চাও, তো পুরুলিয়াতে এই হোটেলটা আসতে পারো। একদিনের জন্য কিন্তু এনাফ, ঠিক আছে। যদিও আমরা 2 দিন স্টে করেছি, কারণ প্রথমে কিন্তু একদিনের কথা ভেবেই এসেছিলাম, কিন্তু লাস্টে যখন দেখলাম যে না, আমাদের ঠিক পোষালো না, তো তখন ভাবলাম যে না, চলো আর একটা দিন। কারণ রিজনটাই হচ্ছে যে আমরা হোটেলে যখন আসি ততক্ষণও কিন্তু আমার ননদ আসেনি, প্রায় 2টো বাজছে, তখনও কিন্তু আমার ননদরা আসেইনি। আর ফোন করে জানতে পারলাম যে ওরা ট্রাভেলে পড়ে গেছে। ওরা গুগল ম্যাপ দেখে আসছিল, তো ওরা কোনো জঙ্গলের মধ্যে ভুলবশত অন্য জঙ্গলে ঢুকে গেছে। তো ওরা রাস্তা খুঁজে পাচ্ছে না। এখন 1 ঘন্টা দেখাচ্ছে, যেখানে একটু আগে আধ ঘন্টা দেখাচ্ছিল, সেখানে আবার দেখাচ্ছে 1 ঘন্টা। এত ওরা ট্রাভেলে ছিল। আমরা হোটেলে এসে মানে রুমে যাইনি, বিশ্বাস করো বোবো, রুমে যায়নি। সরি গাইজ, এখানে ইউভান একটু দুষ্টুমি করছিল, তো সেজন্য আমাকে অন্য ভয়েস দিতে হলো। যাই হোক, তো এখানে দেখো এইভাবে কিন্তু এরা আদিবাসী যারা, এরা কিন্তু স্বাগত করে, পাতা দিয়ে মালা তৈরি করে। আর সত্যি খুব ভালো প্লেসটা। তোমরা যদি একদিনের জন্য ঘুরতে চাও, তো খুব ভালো, এখানে ঘুরতে আসতে পারো। আর এত বড় জায়গা নিয়ে এই কুশলপল্লী রিসর্টটা জাস্ট মানে দারুণ। মানে খুবই, মানে যারা খুব নিরিবিলি জায়গায় থাকতে পছন্দ করে, ইভেন আমার এখনও খুব ভালো লাগে শান্ত পরিবেশে থাকতে, একটু মেডিটেশন করার মতো জায়গা চাই, একটু একা একা হাঁটলাম, খুব বেশি লোকজন থাকবে না। তো সেসব জায়গার জন্য, মানে সেসব মানুষের জন্য এই জায়গাটা পারফেক্ট। তো এন্ট্রান্সগুলো তোমাদেরকে এভাবে দেখিয়ে দিচ্ছি কি আছে না আছে। আর তো অনেকে কিন্তু কলকাতা থেকেও কিন্তু এখানে বেড়াতে এসেছে। তো তোমরা যারা এই কুশলপল্লীতে আসতে চাইছো, তোমরা কিন্তু গুগলেতে কিন্তু কুশলপল্লী পুরুলিয়া লিখলেই কিন্তু, বা অযোধ্যা হিলে লিখলেই কিন্তু তোমরা এই রিসর্টের নামটা পেয়ে যাবে, কুশলপল্লী। আর তোমরা একদিনের জন্য কিন্তু তাড়াতাড়ি চলে আসবে। তো হ্যাঁ, কী জন্য আমাদের দেরি হচ্ছিলো সেটাই বলছি। দেরি হলো, মানে 2টোর সময় পৌঁছে গেছি আমরা, আর পরমিতারা পৌঁছায়নি, ওরা ভুল রাস্তায় চলে গিয়েছিলো। আমি আর ইউভানকে আর মাকে রুমেও নয়, হোটেলে হোটেলের যে বাইরে এন্ট্রান্স, সেখানে বসিয়ে দিয়ে আবার গাড়ি নিয়ে আমার ননদকে খুঁজতে গেছি যে কোথায় ওরা হারিয়ে গেছে। আর খুব কান্না, মানে কেঁদো অবস্থা হয়ে গেছিলো, খুব নার্ভাস হয়ে গেছিলো আমার ননদ। তো ফাইনালি আমরা এখানেরই রিসর্টের একটা লোককে নিয়ে গেলাম, সে গিয়ে তারপর আবার ভালোভাবে ফিরলাম। তো তখন বাজে প্রায় 4টে, আর এখন 3:30 পৌনে 4টে, মানে আমরা 2টোর সময় পৌঁছেছি, কিন্তু প্রায় 1 ঘন্টা ওয়েট করেছিলাম, তখনও আর পরমিতা আসেনি। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ এত বড় প্লেস, বাচ্চাদের খেলা পার্ক আছে, চারিদিকে খুব সুন্দর সুন্দর গাছপালা আছে, বাচ্চাদের অনেক কিছু অ্যাক্টিভিটি জিনিস আছে এখানে।
তোমরা কিন্তু আস্তে আস্তে ব্লগে দেখতে পারবে। আর এটা হচ্ছে ইয়ের রিসেপশন। তোমরা এখানে নিজের যা যা আইডি লাগে সব এখানে চেক আউট বলছি, কি দেবে তোমার, মানে রিসেপশনে যা যা হয়। তো সোজা এটা দিয়ে যাচ্ছি এখান থেকে গাইজ। এরপর যে ভিউটা দেখাবো তোমাদেরকে, মানে আমি তো জানতাম না এর ভিউটা, মানে ভিডিও তো দেখেছি বাট এতটাভাবে দেখা হয়নি। তো আমি যখন এটা দিয়ে উঠলাম যে কি আছে দেখি, তো ওপরটা এরকম ঠিক একটা বার আছে, বারের পাশে বসার অনেকটা জায়গা আছে। এটা কিন্তু আবার পুরোপুরি কিন্তু এই হোটেলটা কিন্তু কোনো রুম নেই, মানে হোটেলের এটা জাস্ট এন্ট্রান্স। এগুলো এত বড় শুধু খাওয়ার রেস্টুরেন্ট আর বার আর রিসেপশনের আর একটু যারা মানে কি বলে ওটাকে, টুরিস্ট যারা আসবে তাদের বসার। তো এখান থেকে যে ভিউটা, গড এত সুন্দর সুইমিং পুলটা লাগছিলো, আমি জাস্ট তাকিয়েছিলাম আর ভাবছিলাম কখন আমি জলে স্নান করবো রিয়েলি। বাট তখনও কিন্তু জানা ছিল না এই জলে যাওয়ার পর অবস্থাটা কি হবে। তোমরা যদি ব্লগ দেখে বুঝতে পারবে যে এরপর কি হবে জলের মধ্যে। আর সত্যি দেখে আমার ভীষণ জলে নামতে ইচ্ছে করছিল, কিন্তু মানে হয় না একটা ঠান্ডা ঠান্ডা ব্যাপার, ঠান্ডা লাগছে কিন্তু তবু রোদটা এত পড়েছিল মনে হয়েছিল না রোদ তো তুমি এমনি জলে স্নান করতে পারবে। তো যাই হোক, আমরা প্ল্যান করলাম যে আজকে যেহেতু মানে 4টে বাজছে, আজকে যেহেতু স্নান টান হবে না, তো আমরা যাই রুমে যাওয়ার পর আমরা ফ্রেশ হব। দেন ফ্রেশ হওয়ার পর একটু ঘুরতে বেরোবো, কারণ এখানে অনেক ঝর্ণা আছে, সেই ঝর্ণাটা দেখতে যাব। দেন আবার রুমে ফিরে আসবো, যেহেতু আজকে পরমিতার জন্য অনেকটা লেট হয়ে গিয়েছিলো। যে আর পরমিতাকে ব্লেম করব না, কারণ এটা গুগল ম্যাপকে আমি ইয়ে করব, মানে এর জন্য এরকম হয়েছে, গুগল ম্যাপের জন্য প্রবলেমটা হয়েছে। আর হ্যাঁ, এখানে কিন্তু 24 ঘন্টা তোমার সার্ভিস দেওয়া হয়, কি বলে টোটো। হ্যাঁ, যেহেতু রুমসগুলো অনেক দূরে দূরে, মানে তোমার রিসেপশনের ওখান থেকে তোমার যে রুমগুলো সেগুলো কিন্তু যথেষ্ট দূরে, আর তুমি হেঁটেও আসতে পারো, কিন্তু লাগেজ নিয়ে হাঁটা খুব পসিবল নয়। তো তোমাদের 24 ঘন্টা এখানে অ্যাভেলেবেল আছে তোমার এটা কি বলে টোটোতে করে কিন্তু সবাই যাওয়া আসা করে। আমরা 2 দিন ছিলাম, 2 দিনে এত টোটোতে চেপেছি, মানে কোনো দিন ঘরে তো এত মানে নিজের ইয়ে জায়গাতেও এত আমি কিন্তু টোটো চাপিনি। তো যাই হোক, টোটোতে করে আমরা যাচ্ছি রুমে, কি বলে হোটেলে। অ্যান্ড চারিপাশটা দেখতে দেখতে যাচ্ছি। প্রথমে যখন নিচের দিকে নামছিল, জাস্ট ওয়াও, এত সুন্দর ফাঁকার মধ্যে, মানে কি সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের ফ্লাওয়ার্স, মানে এখানে বিভিন্ন টাইপের জবা ফুল আছে, রেড, ইয়েলো, আরও অনেক কিছু আছে, হোয়াইট, আরও অনেক টাইপের গাছ আছে। তারপর হচ্ছে কিছু কিছু ফ্লাওয়ার্স আছে, আরও ভ্যারাইটিস টাইপের, যদি আমি নাম জানি না। দেখতেই পাচ্ছ সাইড দিয়ে। আর এগুলো হচ্ছে জবা গাছ, এগুলো রেড ফুলের জবা, কিন্তু পুরো অন্য টাইপের দেখতে। তো আমাদের যেটা অ্যাকচুয়ালি হয়েছিল, আমরা কিন্তু 6,000 টাকার বাজেটের আমরা হোটেলটা চুজ করেছিলাম। তো তখনও জানতাম না যে ওই হোটেলটার ডিস্টেন্স রিসেপশন থেকে অনেকটাই দূর। তো আর যেগুলো কাছাকাছি সেগুলো 10, কোনোটা 7 এরকম টাইপের বাজেট। এই যে সাইডে যেগুলো দেখতে পাচ্ছ তোমরা, এটা কিন্তু 7, ঠিক আছে। আর যেগুলো বাংলো সেগুলো হচ্ছে 10। আর আমাদেরকে যেদিকে রুম দিয়েছে, কুশলপল্লী হোটেলটা যখন নতুন নতুন খোলা হয় তখন যে রুমসগুলো সেদিকে কিন্তু আমাদেরকে দিয়েছে। মানে এটা কুশলপল্লী হোটেলটা আমি শুনলাম যে এটা অনেক বছরই মানে অনেক বছর আগে খোলা হয়েছে, তখন একটু ছোটোখাটো জায়গা নিয়ে করা হয়েছিল। আর এটা হচ্ছে পুরোপুরি আদিবাসীদের জায়গা, তো পুরোপুরি ওরা লিজ নিয়ে পুরো একটা রিসর্ট খুলে দিয়েছে। আর এরকম ফাঁকা ফাঁকা জায়গা রিসর্টে, হোটেলস অ্যান্ড তোমার এরকম বাগান চারদিকে। তো খুব খুব ভালো। আরও ইন্টারেস্টিং জিনিস দেখার আছে এখানে, তোমরা যদি পুরো ব্লগগুলো আমার দেখো তাহলে কিন্তু দেখতে পাবে। আর যারা ইন্টারেস্টেড তারা কিন্তু এই জায়গাতে রিসর্টে ঘুরতে আসতে পারো 1 ডের জন্য। একটু আর্লি মর্নিং তোমরা যদি এসো তো তাহলে কিন্তু খুব ভালোভাবে, কলকাতাতে যারা থাকো তাদের কিন্তু অনেক ভোরে আসতে হবে, তবে গিয়ে একটা দিন তোমরা এনজয় করতে পারবে হোটেল, মানে এই রিসর্টে, কারণ অনেক কিছু দেখার মতো আছে আর অনেক ঘোরার মতো আছে। তোমার এই হোটেলের, এই রিসর্টের বাইরেই যেতে হবে না, তোমাদের কিন্তু একটা দিনে এই এনাফ এই রিসর্টটার জন্য। দেন তুমি নেক্সট দিন যখন বেরোবে তখন তোমরা ঝর্ণাগুলো দেখে নিলে, যেটা অ্যাকচুয়ালি আমরা করেছিলাম। তো যাই হোক, আমরা এই দেখো পুরোনো হোটেলগুলোর দিকে চলে এসেছি যেখানে আমাদের হোটেলটা দিয়েছিল। এটা কিন্তু যখন পুরোনো হোটেল ছিল, এই মানে রিসর্টটা যখন ছিল এটা দিয়ে এন্ট্রান্স ছিল, তো সেই দিকেই আমাদেরকে রুমস দিয়েছে। লাকিলি আমাদের রিসর্টের সামনে কিন্তু একটা সুইমিং পুল ছিল।
বাট সুইমিং পুলটা খুবই ভীষণ গভীর ছিল, যার জন্য কিন্তু আমরা কিন্তু নামিও নি, মানে আমাদের জন্য ঠিক আছে কিন্তু বাচ্চাদের জন্য কিন্তু রিস্কি ছিল, তো যার জন্য আমরা ওই সুইমিং পুলে একদমই নামি। তো চলো আমরা ফাইনালি চলে আসলাম হোটেলে। এবার এই দেখো সুইমিং পুলটা, খুবই এক্সাইটেড ছিলাম, দেখে ভালো লাগছিল আর বসারও জায়গা ছিল। তো এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, কিন্তু রেস্টুরেন্টটা খুব একটা ওপেন নেই, আমাদের কিন্তু যেতে হয়েছিল বারবার সেই মেন যে রিসেপশনের ওখানে, ওখানে কিন্তু যে রেস্টুরেন্টটা ওখানে কিন্তু আমাদেরকে বারবার যেতে হচ্ছিল। আর আমাদের লাঞ্চ, ব্রেকফাস্টে শুধুমাত্র ইনক্লুড ছিল, লাঞ্চ আর ডিনার কিন্তু আমাদের আলাদাভাবে নিতে হয়েছে। তো দেখতেই পাচ্ছ ফাইনালি আমাদের যে হোটেলটা দেওয়া হয়েছে, রিসর্টটা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে এটা আমাদের সেকেন্ড ফ্লোরে দেওয়া হয়েছে। প্রথমে একটু গোলমাল হয়ে গেছিলো আমাদের সেকেন্ড আর পরমিতাদের থার্ড, না সরি, আমার পরমিতাদের সেকেন্ড, আমাদের থার্ড দিয়ে দিয়েছিল। তো আমি বললাম এত ছোটো ছোটো বাচ্চাদের এরকম এরা দুজন মিলে আসা যাওয়া করবে, খেলবে, এবার সিঁড়ি দিয়ে নামতে গেলে পড়ে যেতে পারে, তো প্লিজ আমাদের একই ফ্লোরে দিন। দেন ওরা একই ফ্লোরে দিল আমাদেরকে। আর এখানে কিন্তু সব জায়গায় তোমার সিসি ক্যামেরা লাগানো, আর তোমার খুবই সুন্দর একটা ফাঁকা নিরিবিলি জায়গা, তোমরা দেখে সেটা বুঝতেই পারছো। তো আমরা এইভাবে এখন যাচ্ছি রুম দেখতে, আর পরমিতা এখন নিজের লাগেজ নিয়ে, পেছনে আর একটা যে টোটো আছে সেটাতে করেও আসছে। আমাদের লাগেজই এত ছিল যে ওরা একটা টোটোতে হয়নি আমাদের। তো যাই হোক, আমি আর মা বললো যে আমি এখন, মানে এটার সিনটা হচ্ছে কি বললো তো, যখন বললাম না যে ওপরে আর নিচে রুম দিয়ে দিয়েছে, তো এটা মা বললো আমি আর উঠতে পারবো না, দ্বিতীয় তলাটাতে আমি রুমে থেকে যাই, তোমরা ওপরটা চলে যাও। আমার কোনোভাবে ইচ্ছে ছিল না, তারপর আমি তবু গেলাম, না চলো দেখি ওপরটা গিয়ে দেখি রুমটা কেমন। কিন্তু আমার মনে হলো যে না, খুব রিস্কি হয়ে যাবে ইউভান আর ঐশীর জন্য, ওরা যদি দৌড়াদৌড়ি করে। একই ফ্লোরে হলে খুব ভালো হয়, এমনিতেও কেমন মানে সামনের যে ব্যালকানিটা, মানে যে বাইরে বারান্দা না কি বলে, যাই হোক, তো দেখো এইটুকু দেওয়া আছে, আমার ইউভান যে দুষ্টু। তো যাই হোক, এটা হচ্ছে হোটেলসের রুম। তারপর আমি মানে সরি, হোটেলস রুম থেকে আমরা আবার বাড়িতে রিসেপশনে আসলাম। রিসেপশনে আসার পর ওখানে আরও কিছু মানে ভোটার আইডি হ্যান ত্যান এসব দেওয়ার ছিল, তো আমি যেগুলো দেওয়া হয়নি সেই জন্য আবার আমি চলে এসেছি। অ্যান্ড গাড়িটা ওখানে কিন্তু পার্কিং থাকে, সেই গাড়িটা পার্কিংয়ের জন্য কিন্তু কোনো চার্জ বা কিচ্ছু লাগে না, আর ওনারাই কিন্তু মানে হোটেলের যে তারাই কিন্তু এটা ইয়ে করে, কি বলে, তারাই কিন্তু ওটা